বিয়ে কি আসলে অ্যারেঞ্জ করা যায়? আসলে এটা হলো অধিক উপযুক্ত যুগল খুঁজে বের করার চেষ্টা বা অ্যারেঞ্জ করা। আমার মনে হয় পরিবারের বৃহত্তর স্বার্থে এটি একটি উত্তম পদ্ধতি। বিশেষ করে আপনি যদি যৌথ পরিবারে বাস করতে চান, তাহলে এমন কাউকে বিয়ে করা ভালো যাকে পরিবারের প্রায় সব সদস্যই পছন্দ করবে, যার সাথে আপনার পারিবারিক দিক থেকে সামঞ্জস্যতা ও সমকক্ষতা আছে। বিয়ের জন্য তাকেই বেছে নেওয়া উত্তম। বিয়ে মানে মানিয়ে চলা। যতই মানিয়ে নেওয়া হোক না কেন, কাজটা মোটেও সহজ নয়। তাই যত কম মানিয়ে নিতে হবে ততই ভালো। অনেকটা ছুটি কাটাতে যাওয়া হোটেল রুমের মতো। আপনার ঘরের সাথে রুমটার যত মিল, তত সহজে মানিয়ে নেওয়া যাবে। ভয় পাবেন না। যত মিল থাকুক না কেন, তারপরও আপনাকে কিছু না কিছু মানিয়ে চলতেই হবে। তাই সেটা যত কমিয়ে নেওয়া যায় ততই ভালো। এত কিছুর পরও একটা অনিবার্য কথা হলো, সন্তানের মতামত না নিয়ে বাবা মা এবং পরিবারের উচিত নয় শুধু নিজেদের মন মতো বিয়ের আয়োজন করতে যাওয়া। সন্তানকে চাপ প্রয়োগ করে বিয়ে দিতে চাওয়া অত্যন্ত মূর্খতা এবং বোকামি। এটা নিঃসন্দেহে পরবর্তীকালে গোটা পরিবারের জন্য দুঃখ যন্ত্রণার কারণ হয়ে দাঁড়ায়। ছেলে মেয়ে উভয়ের কাছে পরস্পরের বিস্তারিত তথ্য তুলে ধরে তাদেরকে নিজেদের মতো বাছবিচার করতে দিন। যদি তারা একে অপরকে পছন্দ করে এগিয়ে যায়, তাহলে তো খুবই ভালো। আর যদি তারা মনে করে এগুলো ঠিক হবে না, তাহলে আরো ভালো। সরিয়ে এই সীমারেখার মধ্য থেকে পরস্পর সম্পর্ক জানতে সুযোগ করে দেওয়াটা একটা ভালো পদক্ষেপ। কেননা এতে করে আপনারা বাবা মারাও দুই পরিবারের পরিবেশ ও সংস্কৃতি সম্পর্কে জানতে পারবেন। তবে হ্যাঁ, দুই পরিবারের পরিবেশ যতই মিলে যাক না কেন, বর কনের বাবা মা যতই ছেলেবেলার বন্ধু হোক না কেন, সম্ভাব্য জুটিকে তাদের মতো করেই চিন্তা করতে দিতে হবে। তাদের দুজনেরই স্বতন্ত্র ব্যক্তিসত্তা রয়েছে, রয়েছে ব্যক্তিগত পছন্দ অপছন্দ, রয়েছে জীবনের ব্যাপারে তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি। তাদের সিদ্ধান্ত তাদেরকে নিতে হবে। নিজেদের সিদ্ধান্তের দায়ভারও নিতে হবে নিজেদেরকেই। জীবনের এত বড় গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বাবা মারা নিজেদের উদ্বেগের কারণে যদি বেশি হস্তক্ষেপ করে ফেলেন, তাহলে তো গোটা বিষয়টাকে ভণ্ডুল করে দিতে হবে। অতি ভদ্র যেসব অনুগত সন্তান সিনেমার ডায়লগের মতো বাবা মাকে বলে, তোমরা যাকে পছন্দ করবে আমি তাকেই বিয়ে করব, এদেরকে আমার মনে হয় নার্সারিতে পড়ানোর জন্য ফেরত পাঠানো উচিত। কারণ জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ব্যাপারে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়ার মতো পরিপক্কতা এখনো তাদের আসেনি। এমন আনুগত্য সব বিষয়ে ভালো ফল বয়ে আনে না। হয়তো একসময় দেখবেন আপনার এই অনুগত সন্তানই একদিন আপনার সামনে তালাকনামা নিয়ে হাজির হয়ে বলবে, তাদের এই ধ্বংসের জন্য আপনারাই দায়ী। আমার ব্যক্তিগত মতামত হচ্ছে, বিয়ে করার মতো গুরুত্বপূর্ণ বিষয় যে নিজ থেকে সিদ্ধান্ত গ্রহণ করার মতো ক্ষমতা রাখে না, নিজের সিদ্ধান্তের দায়ভার যে নিজে নিতে পারে না, সে আসলে বিয়ে করার জন্যই প্রস্তুত নয়। এই দায়িত্ব জ্ঞানহীন লোকের উচিত অন্যের জীবন ধ্বংস না করে বিয়ে করার মতো ম্যাচিউরড না হওয়া পর্যন্ত সময় নেওয়া, অপেক্ষা করা।